মিলিয়ে, জবানে জবান মিলিয়ে, মুখে মুখ মিলিয়ে পড়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা বলেছিল আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী ও রাসূল পাঠিয়েছিলাম। প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী ও রাসূল পাঠিয়েছিলাম। তারা কি বলেছিল? আনিরবুদুল্লাহ। তারা প্রত্যেক নবীরাই বলেছিল, প্রত্যেক নবীরাই বলেছিল আনিরবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, 360টি মূর্তির পূজা করো না, 360টা মূর্তিকে মেনে চলো না। এক একজনের নাম ধরে ধরে তারা ডাকতো, এক একজনের নাম ধরে ধরে তারা মানত মানত, এক একজনের নাম ধরে ধরে তারা আপনার কিনা মানত মানত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আন ইউবুদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন ইউবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো, পরিত্যাজ্য করো। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে যত রকমের ইবাদত আছে, যত রকমের আস্থানা আছে, যত রকমের ইবাদতখানা আছে, যত রকমের আপনার কিনা উপাসনালয় আছে, সমস্ত উপাসনা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। এটা হচ্ছে বাতিলের দল, এটা হচ্ছে বাতিলপন্থী, এটা হচ্ছে বাতিল রাস্তা, এটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিনের পথ। এটা ইহদিনাস সিরাতে মুস্তাকিমের পথ নয়। এটা প্রত্যেক নবীদের আহ্বান ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে আরও বলেছিলেন আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নবী আপনি বলে দিন দুনিয়াবাসীকে, যারা দেবদেবীর পুজো করে, যারা মূর্তির আস্থানায় যায়, যারা মূর্তিকে মেনে চলে, যারা মূর্তির সামনে মাথা নত করে, সাজদা করে, তাদেরকে বলে দিন আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন, এ মুশরিকের দল, এ দেবদেবীর আস্থানায় পুজো কান্নেওয়ালা, তোমরা শুনো, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। যাদেরকে তোমরা মেনে চলছো, যাদেরকে তোমরা মেনে চলছো, যাদের তোমরা পুজো করছো, যাদেরকে সাজদা করছো, যাদের ইবাদত করছো, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন, তারা কিছুই করতে পারবে না। মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, তারাই তো একটা সৃষ্টি, তারাই তো একটা সৃষ্টি। তুমি যে দেবদেবীর পুজো করো, তুমি যে দেবদেবীর আস্থানায় যাও, তুমি যে মূর্তিকে সিজদা করো, ওই মূর্তিকে তো তোমার বাবা বানালছে গো। হ্যাঁ, ওই মূর্তি তো তোমার বাবা বানালছে। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে যখন তার বাবা আজার, ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বাবা আজার ইব্রাহিমকে বলেছিল ইব্রাহিম চলো আমরা মেলায় ঘুরতে যাই, আমাদের সামনে মেলা আছে, চলো আমরা মেলায় ঘুরতে যাই। কি বলেছিলেন? বাবা আপনি যান, আমি অসুস্থ, আমি পারবো না মেলায় যেতে। তিনি অসুস্থ বলতে কি বুঝিয়েছিলেন? অসুস্থ বলতে মানসিক অসুস্থ বুঝিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে বাবা আজরের সঙ্গে গেলেন না মেলাতে, পুজোর মেলায় গেলেন না, তিনি বললেন যে আমি অসুস্থ। তিনি মানসিক অসুস্থ বুঝিয়েছিলেন। মানুষের জীবনে দুটা অসুস্থতা আছে, একটা শারীরিক অসুস্থ আর একটা মানসিক অবস্থা। সমাজের পরিবেশ দেখে, সমাজের বেহাল অবস্থা দেখে, সমাজের অবস্থা দেখে, সমাজের আমল দেখে, সমাজের কীতি কালচার দেখে, সমাজের স্বভাব দেখে, নেচার দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুস্থ ছিলেন না, ভালো মস্তিষ্ক ছিল না, তার মিজাজ ভালো ছিল না, যার জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থ। বন্ধুরা, বলতে যাচ্ছিলাম আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। তোমরা যার পুজো করছো, তোমরা যাকে মেনে চলছো, তোমরা যার কাছে চাইছো কিছু, তাদেরকেই তো তোমার বাবারা তৈরি করেছে, তাদেরকেই তো তোমার ভাই তৈরি করেছে, তাদেরকেই তো তোমরা তৈরি করেছো। আবার তোমরাই তৈরি করে তোমরাই তাদের কাছে চাইছো। তারা তো তোমাদেরকে দেওয়া দূরের কথা, তারা তো তোমাদেরকে কিছু দেওয়া দূরের কথা, তাদের শরীরে
তাদের নাকের উপরে, তাদের চোখের উপরে, তাদের কপালে যদি একটা মাছিও বসে, তাহলে সেই মাছিটাও হটাবার ক্ষমতা নেই। যার মাছিটা হটাবার ক্ষমতা নেই, যার মাছিটা হটাবার ক্ষমতা নেই, যার সামনে অসংখ্য বিভিন্ন রকমের খাবার রাখা আছে, যে এতগুলো খাবার থাকতে এত মশামাছি বসে আছে, কুকুর বিড়ালে খেয়ে যাচ্ছে, যার কুকুর বিড়াল তাড়ানোর ক্ষমতা হয় না, একটা মাছি তাড়ানোর ক্ষমতা হয় না, বন্ধু তোমাকে কিয়ামতের দিন তড়াবে কি করে? তোমার যদি এই আকীদা থাকে, তোমার যদি এই আকীদা থাকে, তাহলে তোমাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এই জন্য ইতিপূর্বে বলেছিলাম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে মহা অপরাধ, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ। সম্মানিত দিনী ভাই সাহেব, আপনাকে এতক্ষণ বোঝাতে চাচ্ছিলাম, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বেড়াজাল থেকে, এই ভ্রষ্টতা থেকে, এই জাহিলিয়াত থেকে, এই জিল্লাতি থেকে ফিরে এসেছিলেন কখন, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, তার ঐশী বাণী শ্রবণ করে, কোরআনের কথা শুনে, মিজানের কথা শুনে, হাসরের কথা শুনে, কবরের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, ওই বেদিনরা, ওই মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাঁটুতে হাঁটু মিলিয়ে, হাতে হাত